কে সর্ষে পোস্ত নারকোল বাটা দিয়ে এই যে বেটেছি, এটা দিয়ে ইলিশ মাছ করব কলা পাতায় মুড়ে। এই যে কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলো আগে ভালো করে আগুনে একটুখানি সেঁকে নেবো। তো তার আগে মাছটা একটু মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিই। হ্যাঁ, মশলাটা দিয়ে দিয়েছি সব। এবার এর মধ্যে এক এক করে নুন হলুদ সব দেবো। একটু নুন হলুদ দিয়ে বেটেছিলাম সর্ষেটা, যদি তেতো হয়ে যায় এই জন্য সব দিলে। কালো জিরে দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে আগে মাখিয়ে নিই। দেখো মশলাটা পুরো মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে নুন দেওয়া আছে তো, ভালো করে মাখিয়ে নিলে তাহলে সব মাছগুলোর গায়ে ঢুকবে মশলাটা ভিতর দিই। এটা এখন মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ। এবার চলো কলা পাতাগুলো ভালো করে আগুনে সেঁকে নিই। এই গ্যাস জ্বালিয়ে নিয়েছি, পাতাগুলো একটু হালকা হালকা করে সেঁকে নেবো, তাহলে কি হয় ভালো করে ভাঁজ করতে সুবিধা হয়। এ দেখো সব কলা পাতা সেঁকা হয়ে গেছে। এবার পাতার মধ্যে আমি মাছগুলো এরকম করে নিয়ে আর মশলা দিয়ে দেবো। একটু মশলাটা দিলাম, আর একটুখানি কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা, এই একটা দুটো যেমন ঝাল খাবো এরকম লঙ্কাটা দিয়ে ভালো করে পাতাটা দিয়ে মুড়ে নেবো এরকম করে। তোমরা চাইলে সুতো দিয়ে এটাকে মুখটাকে বাঁধতে পারো, তা আমি সুতো নিয়ে আসিনি, আমার টুথপিক দিয়ে ভালো করে এটাকে মুখটাকে আটকে দিচ্ছি এরকম করে। এই যে এরকম করে বাকিগুলো করে নিই। এই যে ফ্রাই প্যান বসালাম। এবার ওর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে গরম হোক। এবার মাছগুলো যে মুড়িয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে হালকা করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, একদম হালকা আছে, আস্তে আস্তে হবে। এবারে ঢাকাটা একবার খুলে এটাকে আর একবার উল্টে দেবো। হ্যাঁ, ঢাকা দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিই, হালকা আঁচে হোক আস্তে আস্তে। এই দেখো হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এটা এখন ঠান্ডা করে তারপর এই কাটিগুলো খুলবো। এখন একটা ঠান্ডা হতে দিই। এই যে মাছ ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি একটু ভাত। ব্যাস, এই মাছের সঙ্গে এই ভাত খেতে দারুণ লাগে। এর মধ্যে রয়েছে সর্ষে পোস্ত আর নারকোল বাটা। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এরকম সর্ষে নিতে হবে, একটু মাছ আর এই শুকনো ভাত। দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত।